বিদ্রোহীদের হামলার মুখে গত ৮ই ডিসেম্বর সন্ধ্যায় সিরিয়া ছেড়ে পালিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে দেশ ত্যাগের কোনো পরিকল্পনা ছিল না তার। বাশার নিজেই এই বক্তব্য দিয়েছেন বলে সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। খবর আল জাজিরার। বাশারের কথিত ওই বিবৃতিতে বলা হয়, প্রথমত আমরা সিরিয়া ছাড়ার ঘটনা পরিকল্পিত ছিল না কিংবা এটি যুদ্ধের শেষ মুহূর্তে হয়নি। যদিও কেউ কেউ এমনটি দাবি করেছেন, বরং আমি দামেস্কে বসেই ডিসেম্বরের ৮ তারিখ সকাল পর্যন্ত দায়িত্ব পালন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসী বাহিনী দামেস্কে অনুপ্রবেশের পর যুদ্ধের কার্যক্রম দেখার জন্য রুশ মিত্রদের সহযোগিতায় আমি লাতাকিয়া চলে যাই। ওই দিন সকালে খামেইমিন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর এটা স্পষ্ট হয় যে যুদ্ধক্ষেত্র থেকে আমাদের বাহিনী পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর সর্বশেষ অবস্থানগুলোরও পতন হয়েছে। কথিত বিবৃতিতে বলা হয়, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির অবনতির পাশাপাশি রাশিয়ার বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা জোরদার করা হয়। তখন ওই ঘাঁটি ত্যাগ করার কোনো উপায় ছিল না। এমন পরিস্থিতিতে ৮ই ডিসেম্বর সন্ধ্যায় ঘাঁটি থেকে দ্রুত রাশিয়ায় সরিয়ে নিতে ঘাঁটির কর্মকাণ্ডকে অনুরোধ জানায় মস্কো। বাশারের বয়ানে বিবৃতিতে বলা হয়, দামেস্কের পতনের একদিন পর এই ঘটনা ঘটে। এর আগে সামরিক অবস্থানগুলোর চূড়ান্ত পতন হয়, ফলে অবশিষ্ট সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে। এসব ঘটনার মধ্যে কখনোই আমি পদত্যাগ বা আশ্রয় নেওয়ার কথা ভাবিনি। কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকেও এমন প্রস্তাব দেয়া হয়নি। আমার একমাত্র পথ ছিল সন্ত্রাসী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।